আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি জানেন আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা আমাদের জন্য কি দোয়া করেন? তাদের ইবাদতের এই ক্লান্তিহীন বর্ণনা শুনলে আপনার চোখ ভিজে আসবে। আর এই দোয়াটি বলেছেন হযরত ইমাম জয়নাল আবেদিন আলাইহিস সালাম। আপনারা এই দোয়াটি শুনুন আর সাথে সাথে এই দোয়াটা মুখস্থ করুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরশ বহনকারী ফেরেশতাদের জন্য দোয়া। আল্লাহর নামে, যিনি সর্বদয়ালু, সর্বমমতাময়। হে প্রভু, আরশ বহনকারীগণ কখনই আপনার নামের জিকির করতে ক্লান্ত হয় না। আপনার পবিত্রতা সনল করতে কখনই দ্বিধা করে না। তোমার এবাদত করায় কখনই তারা পরিশ্রান্ত হয় না। তোমার প্রতি আগ্রহান্বিত হুকুম পালন অনুগত করতে কখনই তারা বিচ্যুত হয় না এবং কখনই তোমার প্রতি ভালোবাসা প্রকাশ করতে অপারগ হয় না। আর হযরত ইসরাফিল যে সিংহা ফুৎকারী এবং হুকুম ও সতর্ক, এবং তিনি অপেক্ষা করছেন মৃত্যুদেরকে সতর্ক করার হুকুম ও এর জন্য, যারা ধুলাবালি নিয়ে কবরে শায়িত। আর হযরত আপনার ছহিফার বিশ্বস্তু, সে আপনার বিশ্ব ব্রহ্মাণ্ডের অনুগতদের মধ্যে একজন। সে আপনার প্রতি দায়িত্বপরায়ণ এবং আপনার নিকটস্থ। আর সে ফেরেশতাদের উপর পর্দার অন্তরালে আপনার আদেশ মেনে থাকে। আর সে আপনার প্রতিনিধিদের হুকুম বয়ে বেড়ায়। সেজন্য তাদের উপরে আশীর্বাদ হোক। তাদের ছাড়াও ওই সকল ফেরেশতাদের উপর ওরা মহাকাশে বিচরণ করে এবং আপনার সংবাদ বিশ্বাসী। তাদের উপর অবসন্নতা প্রদর্শনে যাদের কোনো দোষ নেই, পরিশ্রমের ক্ষেত্রে যাদের কোনো অবসাদ বা আলস্য নেই, আপনার নামের জিকির থেকে বিরত থাকার তাদের কোনো ইচ্ছে নেই, অথবা আপনার মহিমা বর্ণনা করা থেকে ভুলে থাকারও ইচ্ছে নেই। তাদের চোখগুলোকে নিচের দিকে নিবদ্ধ করে দেয়া হয়েছে যাতে তারা আপনার প্রতি সরাসরি দৃষ্টি ফেলতে না পারে। তাদের ধতনীতে ভীতপ্রদ রূপ প্রতিভাত হয়। তাদের পছন্দনীয় বস্তু হচ্ছে আপনার সাথে যা দীর্ঘদিন ধরে রয়েছে। তারা যারা আপনার অনুগ্রহ পেতে আগ্রহী, তারা যারা নিজেদেরকে আপনার মহত্ব এবং মর্যাদার গৌরব বা বন্দনা করায় নিয়োজিত রেখেছে, তারা যারা অবাধ্যদের জন্য রক্ষিত জাহান্নামের আগুন দেখে বলে, আমরা আপনার মহিমা বর্ণনা করি। আমরা আপনার এবাদত করতে পারতাম না যদি না আপনি এবাদত তুল্য হয়েও এবাদত না গ্রহণ করতেন। এজন্য অনুগ্রহ তাদের জন্য এবং ফেরেশতাদের মধ্যে রুহানিয়াদের জন্য। অনুগ্রহ করুন যারা আপনার কাছে থাকার যোগ্য, যারা অদৃশ্য সংবাদকে আপনার রসূলদের নিকট পৌঁছায় এবং আপনার খবরে বিশ্বাসী হয়। তাদের উপর, ওই অসংখ্য ফেরেশতাদের উপর অনুগ্রহ করুন যাদেরকে আপনি নিজের জন্য নিয়োজিত করেছেন, আপনার পবিত্রতা স্মরণ করিয়ে যাদেরকে আপনি আহার ও পান করা থেকে মুক্ত করেছেন। আর তাদেরকে আপনি সমৃদ্ধি দিয়েছেন বেহেশতের দালানের মাধ্যমে। তাদেরকে আপনি করুণা বর্ষণ করুন যারা অধীর আগ্রহ ভরে অপেক্ষা করছে। যখন আপনার হুকুম হয় তারা আপনার প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য নিয়োজিত হয়। করুণা বর্ষণ করুন তাদের যাদের রাগান্বিত ধ্বনি শোনা যায় বজ্রের আওয়াজে যখন ভয়ানক বিদ্যুৎ চমকায়। করুণা বর্ষণ করুন তুষার এবং শিলার সঙ্গীদের উপর এবং তাদের উপর যারা বৃষ্টি ফোঁটার সাথে অবতরণ করে। তাদের উপর করুণা বর্ষণ করুন যারা বাতাস বন্টনে নিয়োজিত এবং তাদের উপর যারা পাহাড়ের উপর অবস্থান করে, কখনো তাদের স্থান খালি রেখে আসে না। তাদের উপর যাদেরকে আপনি বৃষ্টির পরিমাণ হিসেবে আখ্যায়িত করেছেন এবং মুষলধারে বৃষ্টির দ্বারা যা নেসে আসে তার ওজন। তাদের উপর শান্তি বর্ষিত হোক যারা মন্দ জলবায়ু আগমনের সংবাদদাতা, পৃথিবীবাসীদের জন্য এবং আসন্ন সমৃদ্ধির সংবাদদাতা। করুণা বর্ষণ করুন মৃত্যুর ফেরেশতা এবং তার সহকারীদের উপর। করুণা বর্ষণ করুন মুনকারনাকিরের উপর যারা কের মৃতের পরীক্ষক এবং তাদের উপর যারা বায়তুল মামুরের চারদিকে চক্কর দেয়। করুণা বর্ষণ করুন মালিক, রিজওয়ান এবং বেহেশতের অন্যান্য প্রহরীদের উপর এবং তাদের উপর যারা আল্লাহ যা আদেশ করেছেন তা অমান্য করে না, বরঞ্চ তা যথাযথভাবে পালন করে যা তাদের আদেশ করা হয়। আর তাদের উপর করুণা বর্ষণ করুন যারা বলেন কারদের রহেক
আপনার ধৈর্যের জন্য আপনার উপর শান্তি বর্ষিত হোক। দেখুন পরকালের আবাসস্থল কত সুন্দর। নেই অভিভাবক ফেরেশতাদের উপর করুণা বর্ষণ করুন, যারা পাপীকে ধরতে এবং বাঁধতে এবং তারপরে তাকে জাহান্নামে ফেলে দিতে তাড়াতাড়ি পাপীর নিকটবর্তী হতে বলে এবং তাকে পাপীকে কোনো বিরতি দেয় না। করুণা বর্ষণ করুন তার উপরে আমরা যার কথা বলতে অপারগ, যার মর্তব্য আমরা আপনার কাছ থেকে জানতে পারিনি অথবা এটাও জানি না যে তাকে কোথায় নিযুক্ত করেছিল। করুণা বর্ষণ করুন বাতাস, মাটি এবং পানির ফেরেশতাদের উপর এবং ওই সংখ্যক ফেরেশতাদের উপর যাদেরকে আপনার মাখলুকদের উপর নিযুক্ত করেছেন। সেজন্য ওই দিনে তাদের উপর করুণা বর্ষণ করুন, যেদিন প্রত্যেক আত্মা একজন সাইক এবং একজন সাদিক নিয়ে আসবে, আর তাদেরকে করুণার দ্বারা সাহায্য করবে যা তাদেরকে মর্যাদার উপর এবং পবিত্রতার উপর পবিত্রতা দান করবে। হে প্রভু, যখন আপনি ফেরেশতাদের এবং আপনার দূতদের উপর করুণা বর্ষণ করেছেন এবং আমাদের করুণা প্রদান করেছেন, আপনি তাদের উপর ওই অনুগ্রহ করুন যা আমরা প্রকাশ করতে অক্ষম। বিশেষত আপনি অনুগ্রহশীল এবং অতি দানশীল। হযরত মুহাম্মদের, তাঁর উপর ও তাঁর বংশধরদের উপর শান্তি বর্ষিত হোক। বংশধরদের স্মরণে একটি মুনাজাত। হে প্রভু, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলিহি ওয়াসাল্লাম তাঁর বংশধরদের চমৎকারভাবে স্বতন্ত্র করেছেন। আপনার ক্ষমতার দ্বারা তাদেরকে বিশ্বস্ত করেছেন এবং অধিকার দিয়ে বিশেষ সাহায্য করেছেন। আপনি তাদেরকে নবীর উত্তরাধিকারী বানিয়েছেন। আপনি তাদের দিনের কর্তৃত্বের এবং সফলতার শিল মোহর দিয়েছেন। আপনি তাদের সকল প্রকার জ্ঞান শিক্ষা দিয়েছেন যা পুরোপুরি এমন বর্তমান। আপনি মানুষের মনোরক তাদের জন্য আকাঙ্ক্ষিত করেছেন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন যারা ছিলেন খাঁটি মানব, এবং আমাদেরকে কল্যাণ দান করুন। আপনি দুনিয়া এবং আখিরাতের সবকিছু করার অধিকার রাখেন। ব্যাপকভাবে সবকিছুর উপর আপনার কাসমতা বিদ্যমান। আমাদের সবাইকে এই ফেরেশতাদের মতো একনিষ্ঠভাবে ইবাদত করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।